1 থেকে 12তম পর্যন্ত নিবন্ধিত বঞ্চিত শিক্ষক শিক্ষিকাবৃন্দর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা যে দীর্ঘ সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, এখনও চালাচ্ছেন, এর জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই, আপনাদেরকে সাধুবাদ জানান। যাতে আপনারা আরও আপনাদের আন্দোলনকে আরও বেগবান করবেন, আরও কঠিন থেকে কঠিনতর আন্দোলন দিকে যাবেন, যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি আদায় না হয়। আপনারা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, 2016 সালের 204টি মামলার রায় হওয়ার পরে সরকার একটা মেরিট লিস্ট তৈরি করেছিল। সেই মেরিট লিস্ট অনুযায়ী 1 থেকে 12তম পর্যন্ত যারা ছিলেন তাদেরকে চাকরি দেওয়ার কথা ছিল। আমি এই প্রথম বাংলাদেশের দেখতে পাচ্ছি যে শিক্ষকের জন্য একটা মেধার তালিকা তৈরি হয়, মেধার ভিত্তিতে চাকরি দেওয়ার জন্য। কিন্তু আমাদের দেশের বিগত সরকার অর্থাৎ হাসিনা সরকার এই 1 থেকে 12তম মধ্যে চাকরি বরং না দিয়ে তারা ক্যারিসমেটিক একটা পলিসি অবলম্বন করে যিনারা টাকা দিয়েছেন তাদেরকে চাকরি দিয়েছেন, দিয়ে আর যারা দেননি তাদের মেরিট লিস্টে নাম থাকার পরেও তারা আজ অবহেলিত, নিষ্পেষিত, নিপীড়িত। তারা তাদের কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে তারা আসলেই মর্মাহত এবং কঠিন জীবনযাপন অতিবাহিত করছে। তো যে ভাই এবং বোনেরা 1 থেকে 12তম পর্যন্ত যারা শিক্ষক এবং শিক্ষিকা হতে চেয়েছিলেন তারা আন্দোলন করছেন, আন্দোলন তীব্রতর করছেন। সাথে সাথে আপনাদেরকে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে আপনারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছিল, রায়ের পরে সরকার যে রিভিউ করেছে, সেই রিভিউটা কোনোভাবে সামনে এনে শুনানি করা যায় কিনা সেটা দেখার জন্য আমি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। কারণ যেহেতু রিভিউ হয়ে সরকার করেছে, এই রিভিউ শেষ না হওয়া পর্যন্ত আমরা এর কোনো সুরাহা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সুতরাং সব ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি পারেন এই রিভিউটা শুনানি করার চেষ্টা করেন। রিভিউটা শুনানি করলে হয়তো আপনারা কাঙ্ক্ষিত ফল পেতে পারেন। 1 থেকে 12তম পর্যন্ত যারা বঞ্চিত রয়েছেন তাদেরকে বিশেষ গণভোটের মাধ্যমেই এদেরকে নেওয়ার জন্য সরকার বাধ্য হবেন। তাই ভাই ও বোনেরা, আপনারা যেভাবে পারেন আপনারা এই কেসটা সলভ করার চেষ্টা করুন। চেষ্টা করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফল পাবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নিবন্ধিত শিক্ষক, বঞ্চিত শিক্ষক শিক্ষকবৃন্দ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।